ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির। গণভবনে নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। এবং আইসিসি টি-20 বিশ্বকাপের সুপার 8-এ উঠল বাংলাদেশ, নেপালকে হারালো 21 রানে। ঈদ মোবারক সবাইকে। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আর শুরুতেই থাকছে ঈদুল আজহার খবর। ত্যাগের মহিমায় সারা দেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই জামাতে অংশ নেন। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। ঈদের সকালে মেঘলা আকাশ মাথায় নিয়ে খুশি মনে মুসল্লিরা সাত সকালে জাতীয় ঈদগাহর পথে একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা ও বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে সামিল হন কয়েক হাজার মুসল্লি। মহিলাদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। বাইতুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন নির্ধারিত সময়ে শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। জামাতে অংশগ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ সহ সকল শ্রেণী পেশার মানুষ। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। নামাজ পড়লাম, সবাই একসঙ্গে দোয়া করলাম যে সবার মধ্যে ত্যাগের মহিমাটা ছড়ায় পড়তে পারে। ত্যাগের যে গুরুত্ব সেটা সবার মধ্যে পৌঁছাক, সেটা আমরা চাই। আল্লাহ তাআলা আমাদের পশুর উপরে দিয়ে আমাদেরকে আনন্দিত করেছেন এবং খুশি করেছেন। এই মহিমা আল্লাহ যেন আমাদেরকে সারা জীবন আমাদের প্রত্যেক মুসলমানকে ধরে রাখেন। মহামারীর যুদ্ধ ও অর্থনৈতিক সংকট মুক্তিসহ দেশের শান্তি সমৃদ্ধির কামনা করেন তারা। বিশ্বে যেন শান্তি সুবাতাস বয়, সেটাই আমার কাম্য। ইহকাল পরকালে শান্তি চাই, এটি আমাদের আশা, আর কিছু না। শুধু কুরবানি হিসেবে না, আমাদের জীবন এবং অন্যান্য কাজকর্মের সাথেও আমরা এটাকে সঠিকভাবে মেনে চলতে পারি। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই ছিল এগিয়ে। সবাইকে ঈদ মুবারক। আমার ঈদ সম্পূর্ণ আল্লাহ কবুল করুক। আমার এদিকে এসে অনেক ভালো লেগেছে, সবাইকে ঈদ মুবারক। আমি এসেছি কারণ এখানে আরেকটু সুন্দর করে নামাজ পড়া যায়, এটা একটা জাতীয় ঈদগাহ। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফিরেন মুসল্লিরা। কোরবানির অন্যতম ধর্মীয় উদ্দেশ্য হচ্ছে পশু কোরবানির সাথে সাথেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। তাই আজকের এই ত্যাগের শিক্ষাকে কাজে লাগিয়ে সব লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসেবে সব ধর্ম বর্ণকে উপেক্ষা করে একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা করাই সবার প্রত্যাশা। জাতীয় ঈদগাহ ময়দান থেকে নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। ঈদুল আজহায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবারের সদস্যদের নিয়ে সরকারি মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। বঙ্গভবনে সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কোরবানি বর্জ্য যেন সময় মতো সরিয়ে নেওয়া সম্ভব হয়, সেজন্য সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। বলেন, শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকেরই ইচ্ছা থাকলেও কোরবানি করতে পারছেন না। তাই সমাজের বিত্তবানদের, দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। সকালে গণভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে নিজ বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ ও ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সর্বশেষ গণভবনের কর্মকর্তা ও কর্মচারীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজের শান্তি ও কল্যাণের পথ রচনা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। দলমত নির্বিশেষে সকলকে একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কর্ম, চিন্তায়, ত্যাগ, আনুগত্য এবং সততা চর্চায় নিবেদিত হওয়ার আহ্বান জানাই। ঈদের জামাতের পর সামর্থ্য অনুযায়ী ত্যাগের মহিমায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পশু কোরবানি করছেন মুসলমানরা। কেউ কোরবানি দিচ্ছেন রাস্তায় থাকা নির্ধারিত স্থানে, আবার কেউ বা কোরবানি দিচ্ছেন বাসাবাড়ির গ্যারেজে। ব্যস্ত সময় পার করছেন কসাইরাও। মিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের নামাজ শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন নগরবাসী। ধর্মীয় রীতিনীতি মেনে পছন্দের পশুকে কোরবানি করেন তারা। কোরবানির পর ব্যস্ত সময় পার করছেন কসাইরা। পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করছেন তারা। পশু কোরবানির মাধ্যমে সকলের মনের পশুত্ব কোরবানি হোক, এই প্রত্যাশা নগরবাসীর। জানালেন আল্লাহকে সন্তুষ্ট করতেই পশু কোরবানি করছেন তারা। সমাজে যারা দরিদ্র আছে, যারা আন্ডার প্রিভিলেজড আছে, তাদেরও একটা হক আছে এবং সেই হকটা যাতে আমরা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারি, কোরবানি আমাদেরকে শিক্ষাটা দেয়। এবং আমরা মনে করি যে কোরবানির একদিনের শিক্ষাটা যদি আমরা সারা বছর জুড়ে যদি এটা আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে আসলে সমাজ অনেক সুন্দর হবে, আপনার ওয়েলথের ডিস্ট্রিবিউশনটা সুন্দর হবে এবং মানে অ্যাট লার্জ পৃথিবীটা সুন্দর হবে। কোরবানির সম্পূর্ণটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দেওয়া হয়, আর যাহাতে আল্লাহ সন্তুষ্টি হন, সন্তুষ্টি করার জন্যই আমরা কোরবানি দিয়ে থাকি। এই স্যাক্রিফাইস, এই জিনিসটাই কিন্তু আমরা কোরবানি থেকে শিখেছি, তাই না? আমরা তো যে জানি আমরা আমাদের কোরআনেও কি আছে কোরবানির সম্পর্কে, এই জন্য আসলে এই ত্যাগ স্বীকার করাটার জন্যই কিন্তু আমরা কোরবানি দিচ্ছি। আমি আমার ফাদার, মাদার, আমাদের পরিবারে এখন যারা জীবিত আছে তাদের নাম নেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর ওয়াস্তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা জবাই করেছি। কোরবানিটা হলো আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য ইসলামে কোরবানিটাকে ওয়াজিব করা হয়েছে এবং প্রত্যেক সমর্থবান মুসলিম তাদের জন্য কোরবানি এই জন্য ওয়াজিব করা হয়েছে। আমরাও কোরবানি দিচ্ছি এই কারণেই। এদিকে কোরবানির জন্য পশু কিনলেও সবাই আজ কোরবানি করেননি। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও পশু কোরবানি দেবেন। এর মধ্যে অধিকাংশই কসাই না পাওয়ায় দ্বিতীয় দিন কোরবানি করার সিদ্ধান্ত নিয়েছেন। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ত্যাগের মহিমায় কোরবানি, বিশ্ব মুসলিম উম্মার সংহতি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করেন উত্তর যাত্রাবাড়ি বায়তুল আমান পিরহান মসজিদের সভাপতি এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ, সিআইপি। সকালে রাজধানীর উত্তর যাত্রাবাড়ি বায়তুল আমান পিরহান মসজিদে ঈদের নামাজ আদায় করেন যাত্রাবাড়ি বায়তুল মামুর মসজিদের সভাপতি, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, এশিয়ান গ্রুপ এবং এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ, সিআইপি। নামাজ শেষে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি বিশ্বের সব প্রান্তে অবস্থানরত সকল মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।
পরে স্থানীয়দের ধর্মীয় রীতি মেনে পশু কোরবানির তাগিদ দেন তিনি। সমাজের দরিদ্রদের পাশে দাঁড়াতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। যতদিন বেঁচে থাকবেন ততদিন ঢাকা 5 আসনের মানুষের পাশে থাকারও অঙ্গীকার করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলায় ফের বন্যা দেখা দিয়েছে। গত 4 দিনে ভারী বৃষ্টিতে বাড়ছে সুরমা, কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। কুশিয়ারা ও সারি নদীর পানি 3 পয়েন্টে বিপদসীমার ওপরে বইছে। এদিকে পানি বাড়ায় 3 উপজেলায় শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ঢলের পানিতে ফের তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলা সহ কয়েকটি উপজেলার যোগাযোগ রক্ষাকারী সড়ক ও গ্রামীণ সড়কগুলো। পানিবন্দীদের জরুরি উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য উপজেলার প্রতিটি 13টি ইউনিয়নে মোট 47টি উদ্ধারকারী নৌকা প্রস্তুত রেখেছে উপজেলা প্রশাসন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদিরি। ঈদের জামাতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন, বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসির উদ্দিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ সহ হাজারো মুসল্লি। সকাল 8:15টায় একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের শেষে বাংলাদেশ সহ সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং দুর্নীতিমুক্ত করতে হলে সরকারের নেতাদেরকে বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। ত্যাগের মহিমায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান রাষ্ট্রপতির। গণভবনে নেতাকর্মীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। এবং আইসিসি টি20তে বিশ্বকাপের সুপার 8-এ উঠল বাংলাদেশ, নেপালকে হারালো 21 রানে। এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরের সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।